আচ্ছা, স্টিরিওকেমিস্ট্রির আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট কমপ্লিট করেছি। সেই পার্টটা কতটা আমরা কমপ্লিট করেছি না, আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে পড়েছি। তার অপটিক্যালি অ্যাক্টিভ কিভাবে সিমেট্রি অপারেশন যে করা যায় পড়েছি, এবং লাস্টলি আমরা মোস্ট ইম্পর্টেন্ট মলিকুলার রিপ্রেজেন্টেশন পড়েছি। ফিশার, ফ্লাইং ওয়েজ, নিউম্যান, সহর্স পড়েছি। আজকে আমরা শুরু করব কনফিগারেশনাল নোমেনক্লেচার। কনফিগারেশনাল নোমেনক্লেচার এই পার্টটা আমরা আজকে শুরু করব। আচ্ছা, এই কনফিগারেশনাল নোমেনক্লেচার এর বৈশিষ্ট্যটা কি না, ধর আমরা যদি এরকম একটা মলিকুলের কথা বলি, এই একটা মলিকুল আমার কাছে আছে, এই OH। এই মলিকুলটার নাম কি না গ্লিসারেলডিহাইড। গ্লিসারেলডিহাইড। এখন এই মলিকুলটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ, এর একটা কাইরাল সেন্টার আছে, তাহলে অতি অবশ্যই এর একটা মিরর ইমেজ হবে, তার মানে এর একটা এনানসিওমারিক স্ট্রাকচার থাকবে এই মলিকুলটা। এখন প্রশ্ন হচ্ছে, মানে এমনি এটাকেও বলবো গ্লিসারেলডিহাইড, এটাও গ্লিসারেলডিহাইড, কিন্তু যারা স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে একটু আধটু জানে, এদের এই দুটো মলিকুল কিন্তু এক মলিকুল নয়, কারণ এদের অপটিক্যাল রোটেশন ডিফারেন্ট, আমরা অলরেডি সেটা বুঝে গেছি। তাহলে এদের এমনভাবে একটা নোমেনক্লেচার করতে হবে বা এমনভাবে এদের নামকরণ করতে হবে, যে নামকরণটা করলে এই মলিকুলটা এটাকে, এই স্ট্রাকচারটাই পৃথিবীর সবাই ড্র করবে, মানে সেই নামটা বললে পৃথিবীর সবাই এই স্ট্রাকচারটাই ড্র করবে। আবার এর একটা নামকরণ করলে পৃথিবীর সবাই, মানে যারা স্টিরিওকেমিস্ট্রি বোঝে, সবাই এই স্ট্রাকচারটাই ড্র করবে। এইটাই প্রয়োজনীয়তা, নামকরণের প্রয়োজনীয়তা, মানে অল স্টিরিওআইসোমার্স শুড হ্যাভ সাম আইডেন্টিটি, মানে ওদের নিজের একটা পার্টিকুলার নাম থাকা উচিত, যার জন্য ওই স্ট্রাকচারটাই লোকে ড্র করবে। এখন প্রথম আমরা যে মেথডটা শিখব, ইট ইজ কল্ড ফিশারের ডিএল নোমেনক্লেচার। ফিশারের ডিএল নোমেনক্লেচারটা আমরা প্রথমে শিখব। এখন এই ফিশারের ডিএল মানে ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল, এই নোমেনক্লেচারটা শিখতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলকে প্রপার ফিশার প্রজেকশনে ড্র করতে হবে। এই টার্মটা আমরা তাহলে বারবার করে বলছি, প্রপার ফিশার প্রজেকশনে ড্র করতে হবে। প্রপার ফিশার প্রজেকশন মানে যে মলিকুলটা আমরা একটু আগেই ড্র করেছিলাম, ওটাকেই যদি ড্র করি গ্লিসারেলডিহাইডের লংগেস্ট কার্বন চেনটা ভার্টিক্যালি এবং ওর মধ্যে হাইয়েস্ট অক্সিডাইজড গ্রুপটা অন দা টপ, মানে ওপরে আছে, তাহলে আমরা এইটাকে ড্র করেছি, এই মলিকুলটাকে আমরা ড্র করেছি। এবারে দেখ, এই কাইরাল সেন্টারের হরাইজন্টালে যে দুটো গ্রুপ আছে, কে আছে? এইচ আর ওএইচ। ডাইরেক্ট যে অ্যাটমটা অ্যাটাচড আছে বন্ডের সঙ্গে, এখানে কে হাইড্রোজেন, এখানে কে অক্সিজেন। এদের মধ্যে নিয়মটা হচ্ছে কে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, কে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সে কোন দিকে আছে, ডান দিকে আছে না বাঁ দিকে আছে, সেইটাকেই আমাকে দেখতে হবে। যদি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এখানে অক্সিজেন, সে যখন ডান দিকে আছে, তখন একে আমরা ডি দিয়ে বলবো, মানে এর নাম হবে ডি গ্লিসারেলডিহাইড। ডি গ্লিসারেলডিহাইড। তাহলে এর যেটা মিরর ইমেজ, মানে এর যেটা ইনানসিওমার, সেখানে দেখ ঠিক উল্টোটা, যে ভার্টিক্যালি
যেমন হরাইজন্টালি আছে যারা, ওদের মধ্যে এইচ আর কে আছে ওএইচ, মানে অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, সে আছে বাঁ দিকে, ফলে এর নাম হবে এল, ক্যাপিটাল এল গ্লিসারেলডিহাইড, এল গ্লিসারেলডিহাইড। এইখানে আর একটা কথা বলি, এইটাকে এক্সাক্ট হবে নাম ডি প্লাস গ্লিসারেলডিহাইড, এর নাম হবে এল মাইনাস গ্লিসারেলডিহাইড। এই সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে এই প্লাসের মানে কি, এই মাইনাসের মানে কি। এই প্লাস সাইন ডিনোট করে এই স্ট্রাকচারটা যে মলিকুলের, সে প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে রোটেট করায়, এই মলিকুলটা ঠিক উল্টোটা প্লেন পোলারাইজ লাইটকে বাঁ দিকে রোটেট করাবে। এই যারা ডান দিকে রোটেট করায় তাদের বলা হয় ডেক্সট্রো রোটেটারি, আর যে বাঁ দিকে করায় তার নাম হচ্ছে লিভো রোটেটারি, ডেক্সট্রো আর লিভো। এইবারে খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এই প্লাস বা মাইনাস সাইনের সঙ্গে ডি বা এল, মানে ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল এর কোনো সম্পর্ক নেই। ক্যাপিটাল ডি মানে ফিশারের ডিএল নোমেনক্লেচারের ডি, এই ডিটা প্লাস হতে পারে, ডি মাইনাস হতে পারে, মানে কোনো মলিকুলের কনফিগারেশন ডি সেটা মাইনাস, মানে সে লিভোরোটেটরিও হতে পারে। এর সাথে এই স্ট্রাকচার বা এই কনফিগারেশনের সঙ্গে প্লাস বা মাইনাসের কোনো সম্পর্ক নেই। প্লাস বা মাইনাস, কে ডেক্সট্রো হবে কে লিভো হবে, আমরা কিন্তু কোনোভাবেই মলিকুলের স্ট্রাকচার থেকে বলতে পারবো না। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এক্সপেরিমেন্ট থেকে আসে এবং আমরা সেইটাকে কেউ যখন বইতে ছাপিয়ে দেয় আমরা বই থেকে ইনফরমেশন নিয়ে বলতে পারি। কিন্তু একটা কথা আমরা আগে বহুবার বলেছি, আবারও সেই কথাটা বলবো, কোনো মলিকুল যদি কোনো স্ট্রাকচার যদি ডেক্সট্রো রোটেটরি হয় তাহলে তার মিরর ইমেজ অতি অবশ্যই লিভো রোটেটরি হবেই হবে, এইটুকু আমরা বলতে পারি। মানে এটা যদি হয় ডি প্লাস এটা হবে এল মাইনাস, যদি এটা হয় ডি মাইনাস তখন ওটা হবে এল প্লাস। তাহলে এইটা হচ্ছে ডিএল নোমেনক্লেচারের গল্প, এটা একটা কাইরাল সেন্টার ওয়ালা। এবারে আর একটা একটু এর দিকে আসে কি, যদি কোনো মলিকুলে একাধিক কাইরাল সেন্টার থেকে থাকে তখন এই নামকরণটা কিভাবে হবে। যদি কোনো মলিকুলে একাধিক এইরকমই কাইরাল সেন্টার থেকে থাকে, তাহলে একাধিক, ধর আমরা এইরকমই একটা এ নিলাম স্ট্রাকচার, এই দুটো কাইরাল সেন্টার OH H H OH, এই মলিকুলটার নাম হচ্ছে এরাইথ্রোজ, এরাইথ্রোজ ARYTHROAC, এরাইথ্রোজ। এদের ক্ষেত্রে ডিএল নোমেনক্লেচার কিরকমই হবে না, এদের ক্ষেত্রে ডিএল নোমেনক্লেচারের নিয়মটা হচ্ছে তোমাকে লংগেস্ট কার্বন চেনকে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 হলো নাম্বারিং। নাম্বারিং করার পরে কাইরাল সেন্টার এখানে দুটো আছে, দুটো কাইরাল সেন্টারের মধ্যে কোন কাইরাল সেন্টারটা হাইয়েস্ট নাম্বারড, মানে কার নাম্বারটা ম্যাক্সিমাম, এখানে এইটাই 2 এবং 3 এর মধ্যে 3 বড়, তাহলে এই সেন্টারটা হচ্ছে হাইয়েস্ট নাম্বারড। ফিশারের ডিএল নোমেনক্লেচারটা এই হাইয়েস্ট নাম্বারড ডিপেন্ডেন্ট, তার মানে এই হাইয়েস্ট নাম্বারড সেন্টারের OH মানে অক্সিজেন এবং হাইড্রোজেন, এদের মধ্যে কে ডান মানে মোর ইলেকট্রোনেগেটিভটা কোন দিকে আছে তার উপরে ডিপেন্ড করবে। মানে এখানে অক্সিজেনটা, এই অক্সিজেনটা ডান দিকে আছে বলেই এর নাম হবে ডি, এবং এটা প্লাস হয় এর নাম হবে ডি এরাইথ্রোজ। আমরা তাহলে যদি এরকম একটা মলিকুলের কথা বলি CHO CH2OH, ধর এরকম একটা যে এরকমই OH H OH
এই মলিকুলের নাম হচ্ছে থ্রিওজ, এর নাম হচ্ছে থ্রিওজ। এখন এই থ্রিওজ মলিকুলের ক্ষেত্রে দেখ এখানেও এই সেন্টারটাই হচ্ছে হাইয়েস্ট নাম্বারড কাইরাল সেন্টার। এই সেন্টারের OH এর মধ্যে অক্সিজেনটা ডান দিকে আছে, ফলে এটা হচ্ছে ডি, এটাও প্লাস হয়, এটা ডি প্লাস থ্রিওজ। এই সেন্টারের উপরে OH কোন দিকে থাকলো, ফিশারের ডিএল নোমেনক্লেচার ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না। এইটা আমরা বোঝাতে পারলাম যে এই ডিএল নোমেনক্লেচারটা কিভাবে হয়। যদি আরো বড় মলিকুল হয়, মানে আরো নাম্বার অফ কাইরাল সেন্টার বেশি থাকে, ধর আমরা গ্লুকোজ মলিকুলের কথা বলি, সেখানে কি আছে না 4টে কাইরাল সেন্টার, এরকমই CHO CH2OH, 4টে কাইরাল সেন্টার OH 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 H H H। এইটা হচ্ছে এই 4টে কাইরাল সেন্টার ওয়ালা একটা এই মলিকুলটা। তাহলে এখানে এই কাইরাল সেন্টারটা সব থেকে নিচে, আগে আমাকে দেখতে হবে কি না প্রপার ফিশার প্রজেকশনে আছে কিনা, প্রপার। তাহলে এখানে দেখ প্রপার ফিশারে মানে হাইয়েস্ট অক্সিডাইজড উপরে আছে, ঠিকই আছে। এই কাইরাল এই যে সেন্টার এইচ আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা ডান দিকে আছে, ফলে এর নাম হবে ডি, আর এটা জানা এটা ডেক্সট্রোরোটারি, ফলে নাম হচ্ছে ডি প্লাস গ্লুকোজ, ডি প্লাস গ্লুকোজ। এইভাবেই ডিএল নোমেনক্লেচার হয়। আর একটা एग्जांपल দিই, মনে কর CO2H CH2OH HNH2, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এর নাম হচ্ছে সেরিন। তাহলে এটাও প্রপার ফিশার প্রজেকশনে আছে। এই প্রপার ফিশার প্রজেকশনের মধ্যে এখানে নাইট্রোজেনটা এইচ আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনই মোর ইলেকট্রোনেগেটিভ, সে আছে বাঁ দিকে, ফলে এটা হবে এল সেরিন, এটা হচ্ছে এল সেরিন। প্লাস বা মাইনাস বই দেখতে হবে, সেটা যা আছে তাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, সেটা তো মানে রিপোর্ট থাকবে যে এটা প্লাস না এটা মাইনাস। তাহলে এটা হচ্ছে এল কনফিগারেশন। তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম যে একটা কোনো মলিকুলের কনফিগারেশনাল নোমেনক্লেচারের মধ্যে ডিএল নোমেনক্লেচারটা কিভাবে হয় সেটা আমরা বুঝলাম। আবার যদি ব্যাপারটাকে আমরা জাস্ট অল্প একটু করে সামারি করে দেই, তাহলে কি আমাদের দাঁড়াবে না কোনো মলিকুলের ডিএল নোমেনক্লেচার করতে গেলে সেই মলিকুলটাকে প্রপার ফিশার প্রজেকশনে ড্র করতে হবে, প্রপার ফিশার প্রজেকশনে ড্র করতে হবে। ড্র করার পরে কি করতে হবে না হাইয়েস্ট কাইরাল সেন্টার সেই সেন্টারের হরাইজন্টালে যে দুটো অ্যাটম বা আছে গ্রুপ, ওদের মধ্যে মোস্ট ইলেকট্রোনেগেটিভটা ডান দিকে থাকলে হয় ডি, আর যদি বাঁ দিকে থাকে তখন হয় এল। এইটা হচ্ছে গিয়ে আমাদের ফিশারটা হয়ে গেল। এইবারে আমরা শুরু করব আরএস নোমেনক্লেচার। আরএস নোমেনক্লেচার, এই আরএস নোমেনক্লেচারের জনক হচ্ছে তিনজন বিজ্ঞানী, তাদের আদ্যক্ষর নিয়ে বলা হয় সিআইপি নোমেনক্লেচার। কান CHN কান, ইনগোল্ড আর হচ্ছে গিয়ে প্রেলগ, কান ইনগোল্ড প্রেলগ, এই তিনজন বিজ্ঞানীর আদ্যক্ষরকে নিয়ে এটাকে বলা হয় সিআইপি নোমেনক্লেচার। এখন আরএস নোমেনক্লেচার আমরা কোনো মলিকুল যদি ফিশার প্রজেকশনে ড্র করা থাকে সেখানেও আমরা আরএস নোমেনক্লেচার করতে পারি। আবার কোনো মলিকুল আমাদের যদি ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারে ড্র করা থাকে সেখানেও আমরা আরএস নোমেনক্লেচার করতে পারি। আমরা এক এক করে শিখি আস্তে আস্তে। আমরা প্রথমে আজকে আমরা
যে শিখবো কোনো মলিকুল যদি ফিশার প্রজেকশন ফর্মুলাতে থাকে তাহলে সেই মলিকুলের আরএস নোমেনক্লেচার বা যাকে বলা হয় সিআইপি নোমেনক্লেচার কিভাবে আমরা করতে পারি। দেখ প্রথমেই বলি তাহলে ফিশার মানে এরকম করে একটা কাইরাল সেন্টার ওয়ালা মলিকুল, এখানে চারটে মনে কর লাইগ্যান্ড আছে, মনে কর চারটে ডিফারেন্ট লাইগ্যান্ড এরকম করে আছে, এরকম করে মনে কর যে চারটে ডিফারেন্ট লাইগ্যান্ড আছে, এটা ফিশার স্ট্রাকচার। এই সেন্টারটা কাইরাল সেন্টার। কি করতে হবে একটু পরে আমরা শিখবো। একটা সিকোয়েন্সিং রুল আছে, সিকোয়েন্সিং রুল, সেটা একটু পরে আমরা বলছি। সিকোয়েন্সিং রুলটাকে অ্যাপ্লাই করে এই চারটে লাইগ্যান্ডকে 1 2 3 4 এইভাবে অ্যাসাইন করতে হবে। চারটে লাইগ্যান্ডকে 1 2 3 4 এইভাবে অ্যাসাইন করতে হবে, বা কেউ এ বি সি ডিও বলে, মানে 1 মানে এ, 2 মানে বি, 3 মানে সি, আর 4 মানে ডি। তাহলে আমাকে কি করতে হবে, চারটে লাইগ্যান্ডকে 1 2 3 4 এইভাবে আগে আমাকে অ্যাসাইন করতে হবে, মানে কে হবে 1, কে হবে 2, কে 3, কে 4, সেইটার জন্য একটা সিকোয়েন্সিং রুল সেটা আমাদের শিখতে হবে, সেটা আমরা একটু পরে আসছি। এবারে ধর আমরা এরকম করে 1 2 3 4 অ্যাসাইন করে ফেললাম, করার পরে আমাদের দেখতে হবে 1 থেকে 2 থেকে 3 1 2 2 2 3 এইটার ডিরেকশন কি হচ্ছে, মানে 1 থেকে 2 থেকে 3 এটা কোন ডিরেকশনে যাচ্ছে সেইটা আমাদের দেখতে হবে। এই 1 থেকে 2 থেকে 3 যদি ক্লকওয়াইজ যায় তাহলে আরএস নোমেনক্লেচারের মধ্যে এই সেন্টারটাকে বলা হয় আর কনফিগারেশন। আর যদি 1 2 2 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তখন এটাকে বলা হবে এস নোমেনক্লেচার, প্রোভাইডেড, এখানে একটা টার্মস এবং কন্ডিশন আছে, সেটা কি, প্রোভাইডেড 4 নম্বর যে গ্রুপ ইট ইজ প্লেসড ভার্টিক্যালি, ইট ইজ প্লেসড ভার্টিক্যালি, মানে 4 হয় ওপরে বা নিচে থাকবে তবেই এই রুলটা সত্য। সেই জন্য এই রুলটাকে বলা হয় ভেরি গুড রুল, বা বলা হয় ভার্টিক্যালি গুড, ভার্টিক্যালি গুড। গুড মানে হচ্ছে ক্লকওয়াইজে আর অ্যান্টি ক্লকওয়াইজে এস, আর ওই ভার্টিক্যালি গুড মানে 4 নম্বরটা ভার্টিক্যালি থাকলে তবেই গুড রুলটা অ্যাপ্লাই করা হচ্ছে। গুড রুল মানে ক্লকওয়াইজে আর অ্যান্টি ক্লকওয়াইজে এস। তার মানেটা কি, ধর চারটে গ্রুপ এরকমই আছে, তাদের সিকোয়েন্সিং করলে এখানে 1 এখানে 2 এখানে 3 এখানে 4, তাহলে এই 1 থেকে 2 থেকে 3 এইটা কোন দিকে ঘুরছে, তীর চিহ্নের ডিরেকশনটা না ক্লকওয়াইজ, এবং 4 দেখ উপরে আছে মানে ভার্টিক্যালি, ফলে এটা হবে আর। ঠিক একই রকম ভাবে মনে কর 4 এখানে আছে, এই আমার 1 2 3 1 2 3 ক্লকওয়াইজে ঘুরছে, 4টা ভার্টিক্যালি আছে, ফলে এটাও আর। এবারে এরকম কিন্তু কোনো নিয়ম নেই যে 1 2 3 কে পরপর থাকতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। ধর আমার এরকমই আছে, এইখানে 1 এইখানে মনে কর 3 এই 4 এই 2, মানে চারটে গ্রুপ এরকমই আছে, তখন কিন্তু আমি দেখব এইভাবে যাচ্ছে 1 2 3টা, এই 1 2 3টা এরকম করে যাচ্ছে 1 থেকে 2 থেকে 3, এটা কোন দিকে না অ্যান্টি ক্লকওয়াইজ, এবং 4টা কোথায় আছে ভার্টিক্যালি, ফলে এটা হবে এস। এরা কিন্তু সবাই কি হলো না ভেরি গুড রুলের মধ্যে পড়লো। এবারে দেখ যদি এরকম হয়
এখানে 1, এখানে 4, এখানে 3, এখানে 2, এরকম একটা কোনো সিকোয়েন্সিং হলো, তখন কি হবে? তাহলে তখন দেখ আমরা সবসময় খেয়াল করব 1 2 3 কোন দিকে। এখানে 1 2 3 কোন দিকে গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হয় জানি আমরা এস হয়, কিন্তু চারটা কোথায় আছে হরাইজন্টালি আছে, ফলে এটা উল্টো হবে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এটা হবে আর। তাহলে আমরা আশা করছি বোঝাতে পারলাম যে 1 2 3 ক্লকওয়াইজ হলে হবে এস, আর 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে, সরি 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ এস, প্রোভাইডেড 4 নম্বরটা ভার্টিক্যালি। আর 4 যদি হরাইজন্টালি থাকে পুরো রুলটা তখন উল্টো হবে, মানে ক্লকওয়াইজে এস, অ্যান্টি ক্লকওয়াইজে আর। তাহলে এইটা হচ্ছে আরএস নোমেনক্লেচারের ফিশার প্রজেকশন ফর্মুলার নিয়ম, মানে সিকোয়েন্সিং করার পরে। আশা করছি নিশ্চয়ই তোদের কাছে ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা। এইবারে আমরা যদি আস্তে আস্তে একটু জিনিসটাকে সিকোয়েন্সিং কি করে করব সেই দিকে যদি আমরা একটু লক্ষ্য নজর দিই, যে হাউ টু ডু এ সিকোয়েন্সিং, মানে এই সিআইপি নোমেনক্লেচারের মানে লাইগ্যান্ড গুলো কাকে 1 বলবো, মানে আর কাকে 2 বলবো, কাকে 3 বলবো, আর কাকে 4 বলবো, বা এবিসিডি যাই পারে কেন বলি না, সেইটার নিয়মটা কি সেটাকেই বলা হচ্ছে সিকোয়েন্সিং রুল। এখন সিকোয়েন্সিং এর অনেকগুলো আছে রুল, সেই রুলটা অদ্ভুতভাবে 0 থেকে শুরু হয়েছে, তারপরে 1 2 3 4 5 পর বেশ কিছু রুল আছে। এই রুলগুলোকে আমাদের একদম মুখস্থ করতে হবে, একদম মানে সবসময় যেন মাথার মধ্যে থাকে। কেন 0 থেকে শুরু হচ্ছে কিন্তু বলতে পারবো না। আমরা বরঞ্চ রুলগুলোকে একটু বুঝে নিই যে কি মানে রুলগুলো কিরকম। ধর আমার 0 যে রুল বলছে নিয়ারার অ্যাটম or group precedes precedes over further atom or group. Nearer atom or group precedes over further atom or groups. এটা গেল 0th রুল। 2 এ 1 এর দাগে কি হবে, হায়ার অ্যাটমিক নাম্বার precedes over lower atomic number। কি অসাধারণ কথাটা। নেক্সট 2 এ হবে হায়ার অ্যাটমিক মাস precedes over lower atomic মাস। এর পরের যে রুলগুলো আছে সেগুলো এখনই জানার দরকার নেই, মোর দেন 95% কেস এই 3টে রুল দিয়েই আমরা করতে পেরে যাব। এই প্রিসিড কথাটার মানেটাকে একটু মানে অনুধাবন করতে হবে, আর এই রুলগুলোকে মুখস্থ নয়, এটাকে মানে জিনের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, মানে এদের মানেটা কি অ্যাকচুয়ালি। প্রিসিড কথাটার মানে হচ্ছে এক কথাতে বলে প্রায়োরিটি দেওয়া, মানে ফার্দার মানে হচ্ছে দূরে, আর নিয়ারার মানে হচ্ছে কাছে। নিয়ারার অ্যাটম বা গ্রুপকে প্রায়োরিটি দেওয়া হবে, সিকোয়েন্সিং এর সময় প্রায়োরিটি দেওয়া হবে। এই যে মানে কখন এটা না সিকোয়েন্সিং এর রুল, তাহলে ডিউরিং দা সিকোয়েন্সিং নিয়ারার অ্যাটম, নিয়ারার মানে কাইরাল সেন্টারের নিয়ারার অ্যাটম, কাইরাল সেন্টারের নিয়ারার অ্যাটম অর গ্রুপ প্রিসিডস ওভার ফার্দার অ্যাটম অর গ্রুপ। মুছে দিই,
তারপরের নিয়মটা কি ছিল, হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস লোয়ার অ্যাটমিক নাম্বার, মানে যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি। তারপরের নিয়মটা হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক মাস। এইখানে খুব সুন্দর একটা কথা আমাদের জানতে হবে, 1 এবং 2। একে বলেছে হায়ার অ্যাটমিক নাম্বার প্রিসিডস লোয়ার অ্যাটমিক নাম্বার, 2 বলেছে হায়ার অ্যাটমিক মাস প্রিসিডস লোয়ার অ্যাটমিক মাস। এই 2 নম্বর রুলটা তখনই অ্যাপ্লাই করব যখন 1 নম্বর রুল দিয়ে সিকোয়েন্সিংটা ফেল করে যাবে, মানে সিকোয়েন্সিং করতে পারবো না। অনেক কঠিন কথা, এক্সাম্পল না করালে কিছুই বুঝতে পারবি না, পুরো মাথার ওপর দিয়ে যাবে। আমি ধর এরকম একটা কম্পাউন্ডের এক্সাম্পল নেই, এখানে আছে মনে কর CH3, এখানে আছে হাইড্রোজেন, এখানে মনে কর আছে ক্লোরিন, এখানে মনে কর আছে OH। সাপোজ এরকম একটা মলিকুলের আমি এক্সাম্পল ড্র করলাম, এই মলিকুলের আমাকে RS নোমেনক্লেচার করতে হবে। এখন প্রথমে জিরোর যে রুলটাকে বলা হচ্ছে জিরো, সেইটাকে একটু মাথায় রাখতে হবে। প্রথম কি না, নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার। এ কথাটার কি মানে, এ কথাটার মানে হচ্ছে এই যে কাইরাল সেন্টার, এই কাইরাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড কে, এখানে হাইড্রোজেন অ্যাটম, এখানে ক্লোরিন অ্যাটম, এখানে অক্সিজেন অ্যাটম, এখানে কার্বন অ্যাটম। তাহলে আমি প্রথমেই এই 4টে অ্যাটমের কথাই ভাববো। এই অক্সিজেনের পরে এদিকে কে আছে না হাইড্রোজেন, তাহলে আমি প্রথমেই হাইড্রোজেনের কথা ভাববো না। বা যদি এটাকে এরকম করে একটু ড্র করি, HOH CHHHCl, তাহলে এই কাইরাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড কে, এই হাইড্রোজেন, এই অক্সিজেন, এই কার্বন, এই ক্লোরিন। এই হাইড্রোজেনটা অক্সিজেন থেকে দূরে আছে, তার মানে কাইরাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড হচ্ছে অক্সিজেন। ওই সূত্রটা এভাবেই বোঝ, ওই যে নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার, তার মানেটাই হচ্ছে আমি প্রথমে এই কাইরাল সেন্টারের সঙ্গে অ্যাটাচ নিয়ারার অ্যাটমটাকেই কনসিডার করব, দেন ফার্দার, মানে ফার্দার মানে দূরে, এখানে কে দূরে আছে H। এখানেও ঠিক একই, নিয়ারার কে কার্বন, তারপরে কে আছে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। ফলে নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দারের মানেটাই হচ্ছে কি এইটা, নিয়ারার মানে যারা ডাইরেক্টলি অ্যাটাচড দে। এবারে তাহলে এই 4টেকে আমরা কনসিডার করে ফেললাম। কনসিডার করার পরে এবারে 1 নম্বর রুল, 1 নম্বর যে মানে রুলটা কি, 1 নম্বর রুলটা হচ্ছে হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার লোয়ার। তাহলে আমার একটা অ্যাটমিক নাম্বার হবে দেখতে, ক্লোরিনের 17, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 8, কার্বনের 6। এটা হচ্ছে কি এদের অ্যাটমিক নাম্বার। তাহলে এই যদি এদের অ্যাটমিক নাম্বার হয়, তাহলে কে হবে 1 নম্বর না, যার অ্যাটমিক নাম্বার ম্যাক্সিমাম সে কে, ক্লোরিন। তাহলে এ হবে 1। এইটাই হচ্ছে প্রিসিডস, মানে তার প্রায়োরিটি আগে। দেন কে, অক্সিজেনের 8, এটা 2। তারপরে কে, এই কার্বনের 6, এ 3, তারপরে এই 4। এইভাবেই আমরা প্রায়োরিটি করছি। তাহলে আবারও বলছি, নিয়ারার প্রিসিডস ফার্দার, মানে কে নিয়ারার, মানে ডাইরেক্টলি অ্যাটাচড কে, তাকে আগে খুঁজতে হবে। মানে সেই 4টে যেন ডিফারেন্ট হয়। একই হলে কি হবে আমরা পরের প্রবলেমে আসছি। তাহলে এই 4টে হয়ে গেল, এবং তারপরে আমরা 1 নম্বর রুলটাকে অ্যাপ্লাই করলাম যে হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার শুড প্রিসিড লোয়ার অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার আগে দিয়ে দিলাম,
চারটারই অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়ে গেল। তাহলে সব থেকে হাইয়েস্ট হচ্ছে ক্লোরিন, সে 1, তারপর অক্সিজেন 2, তারপরে কার্বন 3, হাইড্রোজেন 4। এবারে কি আমরা দেখব 1 থেকে 2 থেকে 3 কোন দিকে যাচ্ছে, এরকম করে বলবো 1 2 2 2 3 কোন দিকে এটা গেল না ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে কি হয় আর, কিন্তু এখানে 4 নম্বর হাইড্রোজেনটা কোথায় আছে, হরাইজন্টালি, ফলে উল্টো রুল, এটা হবে এস আইসোমার। এটা কি হবে এস আইসোমার। মজার জিনিসগুলো এবারে দেখ, আমরা ফিসারে আমরা বলতাম না দুটো গ্রুপ ইন্টারচেঞ্জ করলে এনানসিওমার পাওয়া যায়, সেইগুলো খুব কুইক এখানে ম্যাচ করা। মনে কর আমি এই দুটোকে ইন্টারচেঞ্জ করলাম, এখানে ক্লোরিন এখানে OH, এই H এই CH3, তাহলে A1 A2 A3 A4, তখন এই হবে 1 2 3 কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে কি হওয়া উচিত এস, কিন্তু 4 কোথায় আছে মানে হরাইজন্টাল, ফলে এটা কি হবে আর, এটা এস এটা আর। তাহলে আর এবং এস মানেই হচ্ছে একে অপরের এনানসিওমার। আর এর মানে একই স্ট্রাকচারের, একই মলিকুলার ফর্মুলা, একই বন্ডিং কানেক্টিভিটি, তাদের মধ্যে যদি কোনো একটার মানে কনফিগারেশন হয় আর, অন্যটা যদি হয় এস, দে মাস্ট বি মিরর ইমেজ অফ ইচ আদার, বা দে মাস্ট বি এনানসিওমার। এবারে আমরা এটাও বলেছিলাম টু গ্রুপ ইন্টারচেঞ্জ উইল লিড টু সেম মলিকুল, সেটাও করে একবার দেখি। মনে করে এইচ এখানে গেল, মিথাইল এখানে, এখানে ক্লোরিন এখানে OH, তাহলে এই ক্লোরিন 1, এটা 2, এটা 3, এটা 4, 1 2 3 কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং 4 কোথায় আছে ভার্টিক্যালি, তাহলে এটা এস, AOS AOS। সো টু গ্রুপ ইন্টারচেঞ্জটা কি পেলাম আমরা, সেম স্ট্রাকচার মানে সেম কনফিগারেশন। তাহলে আমরা এস্টাবলিশ করতে পারলাম যেগুলো আমরা ক্লেম করেছিলাম, হলো। তাহলে এইভাবেই ফিশার প্রজেকশন ফর্মুলাতে আমরা এই সিকোয়েন্সিং রুলটাকে অ্যাপ্লাই করতে পারি, করে আমরা 1 2 3 4 করে তার কনফিগারেশনাল নোমেনক্লেচার আর না এস হবে সেটা আমরা বলতে পারলাম। পরের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে।